আমরা হলাম প্রবাসী। আমরা হয়েছি সেই প্রবাসী যারা নাকি দিন রাত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করি। আমরা হয়েছি টাকার মেশিন। আমরা হয়েছি সেই প্রবাসী যারা নাকি দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ঈদ আসে, আমাদের কাছে টাকা আছে, টাকা কামাই, কিন্তু নতুন জামা কেনার কোনো শখ নাই। বাংলাদেশে যখন ছিলাম তখন আমরা নিত্য নতুন জামা কিনে পরছি, ঘোরাফেরা করছি, কিন্তু আমাদের ইনকাম ছিল না। আমরা হয়েছি সেই প্রবাসী যারা নাকি দিনের পর দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি, কিন্তু এক মুঠো ভাত পেট ভরে খাইতে পারি না। 12 ঘন্টা ডিউটি করি আর 8 ঘন্টা ওভারটাইম করি, দিন রাত এভাবে চলে যায়। যখন রুমে আসি খানা পাকাতে হয়, জামা কাপড় ধুইতে হয়, তারপরে নিজের একটু বিশ্রাম নেওয়ার সময় থাকে না। আমরা হয়েছি সেই প্রবাসী। কিসের মূল্য আমাদের, কিসের দাম আছে আমাদের, কি দাম আছে আমাদের বলেন? এই প্রবাসীদের কি দাম আছে? আমরা যখন এয়ারপোর্টে যাই তখন আমাদের লাগেজ কেটে মাল সামানা চুরি করে নিয়ে চলে যায়। আমরা হয়েছি সেই প্রবাসী। আমরা যখন এয়ারপোর্টে চলে যাই তখন আমাদেরকে কোনো ইজ্জত করে না, বলে প্রবাসী কামলা। আমরা নাকি প্রবাসী কামলা? এই, আমরা যদি প্রবাসী কামলা হই তাহলে তোরা কি? আমাদের কারণে বাংলাদেশ এখন বর্তমানে ডিজিটাল হয়েছে। বাংলাদেশ ডিজিটাল হয়েছে কাদের কারণে? প্রবাসীদের কারণে। আমাদের কারণে তোরা ঠিক মতো ভাত পেট ভরে খাইতে পারিস। আমরা যদি বাংলাদেশের রিমিটেন্স না দিতাম তাহলে তোরা ঠিক মতো চলতেই পারতি না। তোরা মোটর সাইকেল চালাস, কার টাকার তেল ভরিস তোরা? আমাদের টাকার। আমরা হয়েছি সেই প্রবাসী। ঠিক আমাদের কষ্ট বোঝার মতো তোদের সাধ্য নাই। বাই, গুড বাই। বিধি ও বিধি